আপনার পছন্দের অভিনেত্রী? টোটালি আমি প্রতিদিন যদি একজনের সাথে রোম্যান্স করি অডিয়েন্স ওটা বিলিভ করবে না। আমার ক্যারিয়ার তো প্রায় 10-12 বছরের। এর মধ্যে আমি আসলে ঠিকমতো 10-12টা অ্যাওয়ার্ডও পাইনি। আই নো পিপল যাদের বাসায় কয়েকটা শোকেস ভর্তি অ্যাওয়ার্ড, তো তারা আসলে কতটুকু ভালোবাসা পেয়েছে সেটা আমি জানি না। যেহেতু সিনেমায় কাজ করা হয়নি, আমার রায়হান রাফির সাথে কাজ করার এখন ইচ্ছা। যদি কোনো যোগ্য পাত্র মনে করেন সাবমিশন করার জন্য আছেন, তাহলে প্লিজ আমার ইনবক্সে যোগাযোগ করুন। দুইটা নাটক একসঙ্গে অ্যাওয়ার্ড পেয়েছে। একটা ক্রিটিক্স মানে একটা হচ্ছে গিয়ে জুরি বোর্ড ডিসাইড করেছে, একটা পপুলার ক্যাটাগরি পেয়েছে। সো দুইটা ক্যাটাগরি একসাথে ওন করা আসলে অনেক বড় একটা বিষয়, এবং এত বড় একটা বিষয় এইভাবে ঘটে যাবে আমি এক্সপেক্ট করিনি, সত্যি কথা। So I'm really happy. I'm really very happy. Thanks to Almighty Allah, thanks to Ditto, thanks to my whole team of both the dramas. দর্শকের ভালোবাসা সবার আগে, কারণ আমার ক্যারিয়ার তো প্রায় 10-12 বছরের। এর মধ্যে আমি আসলে ঠিকমতো 10-12টা অ্যাওয়ার্ডও পাইনি। সো আই নো পিপল যাদের বাসায় কয়েকটা শোকেস ভর্তি অ্যাওয়ার্ড, তো তারা আসলে কতটুকু ভালোবাসা পেয়েছে সেটা আমি জানি না। আমি ভালোবাসার লোভী। আপনার পছন্দের অভিনেত্রী? টোটালি একটু আগে ছিল এখানে। না, সিরিয়াসলি বললে আমি বলবো টোটালি অ্যাট দিস মোমেন্ট, এখন এই মুহূর্তে টোটালি। এর আগে কে ছিল? আগে পায়েল ছিল। তো, দেখেন আমি প্রতিদিন যদি একজনের সাথে রোম্যান্স করি অডিয়েন্স ওটা বিলিভ করবে না। সো ওদেরও হিরো চেঞ্জ করতে হবে, আমাদের হিরোইন চেঞ্জ করতে হবে। তো এইভাবে যদি বলি অ্যাট দিস মোমেন্ট, আমি কমপ্লিটলি বিলিভ করি যে আজকে আমি যেখানে আছি সম্পূর্ণ আসলে এখানেই আমার থাকার কথা ছিল, বিকজ এটাই হচ্ছে আমার ডেস্টিনি। সো আমি ভালো করেছি কি খারাপ করেছি এটা মানুষ বিবেচনা করুক। আমি আমার জায়গা থেকে কেউ কেউ কোনো সিন্ডিকেট করে আমার ক্ষতি করার চেষ্টা করেছে বা ওইটা আসলে আমি ফার্স্ট অফ অল বিলিভ করি না, সেকেন্ড অফ অল ধারি না। সো আগে না হোক পরে সাকসেস আসবেই। সো অ্যান্ড আই থিঙ্ক আমার এখনো ঠিকঠাক বয়সই হয়নি। আমার এখনো অ্যাওয়ার্ড পাওয়ার বয়সই ঠিক মতো হয় নাই। আমার আই টু ম্যাচিউর হই, তারপর নয় অ্যাওয়ার্ড পাবো। ফিল্ম কবে আসবে মানে এটা সবাই জানতে চায়, এটা আমি কেমনে বলবো ভাই? আমি যখন ফিল্ম টাইম আসবে তখন সবার আগে আপনাদেরকেই ডাকবো, আপনাদেরকেই জানাবো। প্রতিবারই একটা প্রশ্ন করেন, কিন্তু আমার কোনো উত্তর থাকে না। মানে সোফার কোনো ভালো ফিল্ম এখন অফার আসেনি, বা আমি পাচ্ছি না, বা করছি না, বা এখন ওই জায়গাটা আসলে নাই। মাত্র নাটকটা ঠিকমতো বোঝার চেষ্টা করছি, করতে করতে এখন হয়তো বুঝতে পারছি একটু, যে কারণে একটু আগে বললাম যে জুরি বোর্ড এবং পপুলার দুইটা একসাথে ওন করতে পেরেছি। সো এই জায়গাটা একটু থাকি কয়েকটা দিন, দেখুন আমাকে কেন বের করে দিতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমি বাংলাদেশের সকল নাটক ডিরেক্টরের সাথে কাজ করেছি এবং সকল কো আর্টিস্টের সাথে অ্যাক্টিং করেছি। যদি ওভাবে বলি তাহলে আসলে যেহেতু সিনেমায় কাজ করা হয়নি, আমার রায়হান রাফির সাথে কাজ করার এখন ইচ্ছা আছে। তো দুনিয়াবাসী, আপনারা যারা আমাকে শুনছেন দেখছেন, সাফাকে নিয়ে যত প্রশ্ন সাফাকে করবেন। আর যদি কোনো যোগ্য পাত্র মনে করেন সাবমিশন করার জন্য আছেন, তাহলে প্লিজ আমার ইনবক্সে যোগাযোগ করুন। হ্যাঁ রাইট, এইটা যদি বলি তাহলে ডেফিনেটলি অনেক কিছু বলা আছে। আমরা না প্রথম দিন থেকে বন্ধু হইতে পেরেছি। মানে মিডিয়ায় আসার আগে যখন আমরা কাজ খুঁজতাম, আমরা যখন অডিশনস দিতাম, আমরা যখন বিভিন্ন প্রোডাকশন হাউসে গিয়ে গিয়ে অভিনয় করতে চাই আমাদের ইচ্ছা প্রকাশ করতাম, তখন থেকে আসলে আমরা সবাই পরিচিত, এবং আমরা প্রত্যেকের স্ট্রাগলের পাশে ছিলাম। এবং এই কারণে আমি বলবো যে আসলে সাকসেস কে কতটুকু হয়েছে এটা আমরা কখনো মাপি না, বা কেউ এগিয়ে গেলে ওকে অত বার্তা দিই না, কেউ পিছিয়ে গেলে ওকে আমরা ভেঙে পড়তে দিই না কখনোই। বিকজ আমাদের ফ্রেন্ডশিপটা যখন আমরা কেউ কিছুই ছিলাম না তখন থেকে আমাদের ফ্রেন্ডশিপ, দ্যাট ইজ দ্য সিক্রেট অফ আওয়ার বন্ডিং। অবশ্যই ভালো কিছু হোক, ভালো ভালো প্রোডাকশন হোক, অ্যান্ড সবচেয়ে বড় জিনিস হোক যে 25 সালটা আমার হোক। থ্যাংক ইউ, দোয়া করবেন।